ওয়েলকাম ব্যাক। কি অবস্থা? নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আর একটি নতুন টেক নিউজ, আর আজকে বেশ কিছু গরম গরম টেক নিউজ রয়েছে এবং বাংলাদেশে একটি স্মার্টফোন আজকে ঢাকায় আর কি ব্লাস্ট হলো, এরকম খবর টবর শুনতে পাচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা হবে অবশ্যই। তো ফার্স্টে Xiaomi 12 Ultra স্মার্টফোনটি আসবে বলে আমরা জেনে আসছিলাম। ফাইনালি এই স্মার্টফোন কি নিয়ে আসছে সব কিছুই মোটামুটি এখন ক্লিয়ার। Xiaomi 12 Ultra 5G স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চের প্যানেল থাকবে, যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং 1700 নিট পিক ব্রাইটনেস রয়েছে এখানে। আমরা যখন 1000 নিটস দেখতে পাই সেগুলো একদম আউটডোরে ইজিলি দেখা যায়, ভালো ব্রাইটনেস থাকে। তো 1700 নিটস মানে একদম ঝাঁকানাকা ব্রাইটনেস, ডিরেক্ট সানলাইটেও ইজিলি ভিজিবল হবে ওই ডিসপ্লে অবশ্যই। স্মার্টফোনটি ওজনের দিক থেকে কম না, 234 গ্রাম। 234 গ্রাম মানে পুরো একটা বাটখারা। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল মেইন শুটার, 48 মেগাপিক্সেল প্লাস 48 মেগাপিক্সেলের আরও একটি শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেলের শুটার। প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্লাস। এখন জাস্ট একটা সুন্দর প্রাইসিংয়ে আসলেই হয়, মানে যদি এমন হয় টপ লেভেলের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে লাইক এরকম কিছু, এদের মতো দাম না হলেই হলো। মোটোরোলার নতুন স্মার্টফোন Moto G82 5G স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে আজকেই লঞ্চ হয়েছে। এটা আসবে বলে আমরা বেশ কিছুদিন যাবত ধরেই বিভিন্ন গুঞ্জন শুনে আসছিলাম। স্মার্টফোনটি কি অফার করলো? ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এটা মূলত POLED প্যানেল। এটার প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC। রান করছে অ্যান্ড্রয়েড 12 দিয়ে। ক্যামেরা সেকশনে 50, 8, 2 আর 16 হলো সামনে। এটা রেগুলার সেটআপ বলা যেতে পারে। স্মার্টফোনটা বেশ স্লিম, 7.99 মিলিমিটার। এত পাতলা ফোন হওয়া সত্ত্বেও এর মাঝে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং চার্জার হিসেবে থাকবে 33 ওয়াটের, যা আপনারা বক্সেই পেয়ে যাবেন। এর 128GB ভ্যারিয়েন্টের 128GB ভ্যারিয়েন্টের প্রাইসটা হলো 21,500 রুপি। বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, তবে যেহেতু বাংলাদেশে আসলে অ্যাসেম্বল হবে না, টোটালি ট্যাক্স দিয়ে বাইরে থেকে নিয়ে আসতে হবে, দ্যাটস ওয়াই প্রাইস বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি হওয়ার পসিবিলিটি আছে। Realme GT Neo 3T স্মার্টফোনটি ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে এবং এর বেস ভ্যারিয়েন্টের দাম যদি আমরা ইন্দোনেশিয়ান কারেন্সিতে হিসাব করতে যাই তাহলে 54 লাখ। বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে সেটা 35K এর আশেপাশে, 35,000 এর আশেপাশে, এবং ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে আরও কিছুটা কম। তো একটা ফোন কিনতে যদি 54 লাখ টাকা হোক বা তাদের কারেন্সি যেটাই, সেইটা নিয়ে যদি যেতে হয়, ওরে ভাই কি ব্যাগটা কিনে দৌড়াদৌড়ি করবে নাকি? হয়তো তাদের নোট টোটও বড় 1 লাখ টাকার নোট বা 2 লাখ টাকার নোট থাকতে পারে, এরকম কিছুই। তো স্মার্টফোনটি কি অফার করছে হয়তো আপনারা জানেন। ফুল এইচডি প্লাস রেজুলেশনের E4 AMOLED প্যানেল রয়েছে সেখানে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এর প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, স্টোরেজ সলিউশন UFS 3.1, 5000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জারটা আবার বেশ বড় সড়ো। ক্যামেরা 64:8:2, ফ্রন্ট ফেসিংয়ে 16, দাম 54 লাখ। Realme নাম্বার সিরিজের আপকামিং স্মার্টফোন Realme 9i খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তবে স্মার্টফোনটি কি নিয়ে আসবে এখন আমরা কিছু জানতে পারছি না, বাট অফিসিয়ালি কনফার্ম এই স্মার্টফোন আসবে খুব শীঘ্রই। ভিডিও শুরুতে আমি যেমনটা বলছিলাম, বাংলাদেশে আজকে একটি স্মার্টফোন ব্লাস্ট হয়েছে, যেটা ঢাকা শহরের গুলশান এরিয়াতে, নতুন বাজারে আর কি। আমাদের ফেসবুক গ্রুপে এক ভাই পোস্ট করেন এবং ওনার পোস্ট থেকে আমরা যেটা বুঝতে পারলাম, উনি মূলত ওখানে কেনাকাটা করছিলেন। হঠাৎ করে উনি একটি শব্দ পান। দেন উনি যখন ঘুরে তাকান তখন দেখতে পান যে এক ব্যক্তির স্মার্টফোনে আগুন লেগে যায়। তো পরবর্তীতে উনি জিজ্ঞাসা করেন ওখানে একজনকে, মানে যার আর কি মোবাইল ব্লাস্ট হয়েছে, তিনি জানান যে হঠাৎ করে পকেটের মাঝে ফোনটা গরম হয়ে যাচ্ছিল, বের করে যখন রাস্তায় ফেলে দেন ফোনটা, দেন এটা ব্লাস্ট হয়ে যায়, আগুন লেগে যায়। এরপরে পানি দিয়ে ফোনটাকে নিভানো হয়। তো ফোনটার উপরে কিন্তু আমরা দেখছি একদম কাভার টাভার লাগানো, যে কারণে ওই ব্যক্তিও বুঝতে পারছিলেন না আসলে এটা কোন ব্র্যান্ডের ফোন বা কোন মডেল। দেন উনি জিজ্ঞাসা করেন এবং বলা হয় যে এটা টেকনো ব্র্যান্ডের স্মার্টফোন। আপনারা যেমন স্ক্রিনশটগুলোতে দেখতে পাচ্ছেন। তবে এইটা টেকনোর যে কোন মডেল আমি নিজেও বুঝতে পারছি না। আমি বেশ কিছু মডেল ঘাটাঘাটি করলাম, সিমিলার বেশ কয়েকটা মডেল আছে, কিন্তু পোর্ট স্টোর্স দেখে যা মনে হচ্ছে না, মিলছে না। আপনাদের কি মনে হয় এটা আসলে কোন মডেল, বা কেউ ব্যবহার করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা টেকনো ব্র্যান্ডের হোক বা অন্য কোনো ব্র্যান্ডের হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এটা কোন মডেলের ফোন হতে পারে বা আপনাদের পরিচিত। নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গিয়েছেন WWDC 2022 অনুষ্ঠিত হয়ে গেল এবং সেখানে অ্যাপল নতুন বেশ কিছু অ্যানাউন্স করে দিয়েছে, যার মধ্যে ছিল ম্যাকবুক 13 ইঞ্চ এয়ার আর ম্যাকবুক প্রো। এছাড়াও সফটওয়্যার তো ছিলই। তো ম্যাকবুক এয়ার 13 ইঞ্চ, যেখানে আমরা প্রিভিয়াস জেনারেশনের চাইতে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করবো, বিশেষ করে ডিসপ্লে সেকশনেও। যেমন ডিসপ্লেতে এবারে 500 নিট ব্রাইটনেস রয়েছে, 1 বিলিয়ন কালার্স থাকছে। সো অবশ্যই আপনি বেটার কোয়ালিটি ডিসপ্লে পাচ্ছেন এবারে এয়ারেই, এবং M2 প্রসেসর। আজকে টেক নিউজ তাহলে এটুকুই। আমরা চলে যাব কমেন্ট সেকশনে। কাজী, তানভীর, শাওন ভাই, সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে আর সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। গতকালকে আমাদের টেক নিউজে আমরা বলছিলাম স্মার্টফোনের দাম আরও বেড়ে যাবে, ট্যাক্স বাড়বে। হয়তো তারপরেই ভাইয়ের এই কমেন্ট, আর কথা কিন্তু সত্যি, সবকিছুর দামে বৃদ্ধি পাচ্ছে আর দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। সায়েদ ভাই, এমন একটা সাউন্ড সিস্টেমের রিভিউ দেন তো যেটা সরাসরি কানে না লাগিয়ে অডিও শোনা যাবে অ্যান্ড আশেপাশের কেউ
শুনতেও পারবে না, এরকম একটা কি যেন আমার কাছে আছে। আমি জয়রুম ব্র্যান্ডের না কিসের যেন, আমি মনে হয় 2 একদিন ব্যবহারও করছিলাম। সো আমি চেষ্টা করবো এটা রিভিউ দেওয়ার জন্য। আব্দুল সামাদ রানা, হারানো ফোন কিভাবে ফিরে পাবো তা নিয়ে একটি ভিডিও চাই, লাভ ফ্রম ঢাকা। আমি ট্রাই করবো, যদিও এর আগে আমরা মনে হয় এরকম একটা ভিডিও তৈরি করছিলাম, দেখা যাক নেক্সট টাইম আরও বেটার কিছু তৈরি করা যায় কিনা। অর্ণব মজুমদার, ভাই এখন পোকো F3 কেনা উচিত হবে কি? রিপ্লে ভিডিও প্লিজ, লাভ ফ্রম ফরিদপুর। এই ফোনটার দাম নাকি বেশ কিছুটা মানে কমছে আর কি আগের তুলনায়, তো এখন মনে হয় মোটামুটি ভালো একটা প্রাইসে পাবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা নিতেও পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।